خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف ولا لما صنعت ولا ألا صنعت. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন সবাই রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য জীবন ধন্য নবীকে যারা ভালোবেসেছে। হারাম হারাম দুজক হারাম নবীকে যারা মেনে নিয়েছে, ঠিক না? ধন্য ধন্য জীবন ধন্য নবীকে যারা ভালোবেসেছে। হারাম হারাম দুজক হারাম নবীকে যারা মেনে নিয়েছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। হাবিব এসেছে, জোরে বলেন, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে।
আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিম کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, উত্তম জায়গা, আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে আল্লাহর ঘরে আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম আদায় করার জন্য আমাদেরকে আসার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলেই কম বেশি অবগত আছি, এখন আরবি যেই মাস অতিবাহিত হচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যেই এই দুনিয়ার মধ্যে যিনি সবচাইতে শ্রেষ্ঠ মানব, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে আগমন করেছিলেন। তো আজকে সে হিসেবে তার জীবন চরিত থেকে যতটুকু সময়ে কোলায় আপনাদের সামনে আলোকপাত করার জন্য চেষ্টা করব। মূলত আজকে যে মহামানবের আলোচনা করা হবে, তিনি এমন একজন মহামানব, যেই মহামানবের সৃষ্টি না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা পৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার পদচারণায় লাখো পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মাহাত্ম্য, ধৈর্য, ক্ষমতা, সততা, নম্রতা, বদান্যতা, মিতাচার, আমানতদারি এবং সুরুচিপূর্ণ মনোভাব ছিল যেই ব্যক্তির চরিত্রের ভূষণ, যিনি ছিলেন একাধারে স্বামী হিসেবে প্রেমময়, সঙ্গী হিসেবে বিশ্বস্ত, পিতা হিসেবে স্নেহের আধার, যিনি আরবের ভূখণ্ডে এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন আরবের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নৈতিকতা একেবারে অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। যে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এই দুনিয়াতে পাঠাইছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষ, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে যত ভালো ভালো গুণ হতে পারে এগুলোর সন্নিবেশ ঘটাইছেন। তিনি একাধারে শাফিউল মুজনাবিন, তিনি একাধারে খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে তিনি এমন একজন মহামানব, যেই মহামানবের জীবন চরিত লেখার জন্য হাজারো লেখক, হাজারো কবি, সাহিত্যিক তিনারা তাদের জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু তিনার জীবনী এত এত ঘটনা, তিনার জীবনের এত এত উত্তম চরিত্র, আখলাকের কিছু নমুনা যেগুলো লেখা শেষ করা হয় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমেরিকার একজন বিখ্যাত লেখক যার নাম হলো মাইকেল ইজ হার্ট। কি নাম? মাইকেল ইজ হার্ট। সারা বিশ্বর মধ্যে যত বড় বড় লেখক আছে তার নামটাও অন্যতম। এই আমেরিকান লেখক মাইকেল ইজ হার্ট, তিনি ওই সময় একটা বই রচনা করেছেন যার নাম দিয়েছেন, ইংরেজি নাম দ্য 100, যেটা এখন বাংলাদেশেও বাংলা ভাষাতে অ্যাভেলেবল পাওয়া যায়। 100 মনীষীর জীবনী। এই মাইকেল ইজ হার্ট যখন দ্য 100 নামক বইটা লিখেছে, ওই সময়কার যত সাংবাদিক আছে, যত কনফারেন্সের মধ্যে তিনি গিয়েছেন, সবার সমাবেশের মধ্যে তিনি গিয়েছেন, তিনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে আপনি যে 100 মনীষীর জীবনী নিয়ে একটি বই রচনা করেছেন, বাছাই করে, যাচাই বাছাই করে,
এই বইটার মধ্যে আমরা তো তাকায় দেখতে পারতেছি সর্বপ্রথম যার নামটা আপনি উল্লেখ করেছেন তিনি হলেন আমার আপনার নবী। তো আপনি কি বুঝে একজন মুসলমানদের পয়গম্বরের নাম এই বইয়ের মধ্যে সন্নিবেশিত করলেন? সর্বপ্রথম তার নামটাই কেন আনলেন? আরো তো অনেক মনীষী আছে পৃথিবীর মধ্যে। মাইকেল ইজহার তিনি এক কথায় জবাব দিয়েছেন যে আমি এই বইটা রচনা করার পরে আমি এমনিতে এটাকে বাজারের মধ্যে ছেড়ে দেই নাই, এটাকে বাজারে মার্কেটে ছাড়ার পূর্বে আমি এটাকে অনেকবার যাচাই বাছাই করেছি। বিভিন্ন বন্ধু বান্ধব যারা লেখক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, তাদের কাছে আমি আমার এই বইটা দিয়েছি, তোমরা এটাকে সম্পাদনা করো, এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা তোমরা দেখো, এবং আমি যে 100 মনীষীর লিস্টটা করেছি এটাও ঠিক আছে কিনা তোমরা একটু যাচাই বাছাই করো। মুসলমান ভাইরা আমার, যখন তার বন্ধু বান্ধব, কবি, সাহিত্যিক, লেখক বিন্দু বইটাকে সুন্দর করে সম্পাদনা করে আবার যখন তার কাছে জমা দিয়েছে, তিনি তার মনকে তাও বোঝাইতে পারতেছেন না। হায় হায়, 100 মনীষীর জীবনী, বাঘা ভাগা 100 মনীষীর জীবনী, যেই বইটার মধ্যে আমি তাদের জীবনী উল্লেখ করেছি, এই বইটা মানুষ পড়বে, মানুষ মনীষীদের জীবনী সম্পর্কে জানবে। যদি এই বইটার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, ওই লেখককে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে তিনি তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলতেছেন। তিনি বলেন যে আমি শুধু আমার বন্ধু বান্ধব দিয়ে ক্ষান্ত করি নাই, আমি এই বইটার প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা কম্পিউটারের মধ্যে দিয়েছি সুন্দর করে, এবং কম্পিউটারকে আমি জিজ্ঞাসা করেছি দুনিয়ার মানুষ জবানে সকালবেলা এক কথা বলে, বিকালবেলা আরেক কথা বলে, আছে না? কিন্তু তুমি কম্পিউটার ইলেকট্রনিক জিনিস, তুমি অন্তত আমার পক্ষে থাকবা, তুমি এটা সাব্যস্ত করবা আমি এই বইটার মধ্যে সর্বপ্রথম যার নামটা দিয়েছি এটাকে আমি অন্যায় করেছি নাকি কোনো আমার যুক্তিসঙ্গত একটা কাজ করেছি। এ মুসলমান ইমানদার, এইভাবে করে তিনি যখন বারবার কম্পিউটারের মধ্যে বইটা দিয়েছেন, আবার যখন বইটা বের হয়ে আসছে, আশ্চর্যের কথা হলো কম্পিউটারের মধ্যে যতবার এই বইটা দেওয়া হয়েছে ততবারই সর্বপ্রথম যেই ব্যক্তির নামটা আসছে তিনি হলেন আমার আপনার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদানের কালে থাকিয়া নবীজি আমার শিবরে, আমার মৌতের নিদানের কালে থাকিয়া নবীজি আমার শিবরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন একজন মনীষীর জীবনী আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি। এখনো যারা মসজিদের মধ্যে এসে ঝিমাইতেছেন, ঘুমাইতেছেন, এ ভাই, এমন একজন মনীষীর জীবনী আপনাদের সামনে আলোচনা করতেছি, যেই মনীষী সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, ঠিক কিনা? উম্মতি উম্মতি বলে যেই নবী সারা জিন্দেগি চোখের পানি ফলাইছেন, কোন একটা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাত তিনি ঘুমায়া দেখেন নাই। সারা জিন্দেগি যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন,
আপনি ওই নবীর জীবনী শুনতে যায় মসজিদের মধ্যে আইসা ঝিমাবেন ঘুমাবেন, এটা হতে পারে না। যদি ঘুমাইতে মনে চাই মুয়াজ্জিনের রুমে চলে যান, ওখানে খেতাবালি সব আছে, যায় ঘুম দেন, ঠিক না? একজন আল্লাহর পয়গম্বর যিনি বিশ্ব নবী, তার জীবনী আমরা আলোচনা করতে যাচ্ছি, যে তিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদের জন্য পাঠাইছেন। তিনি সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। গোটা রাত যে নবী কোনোদিন ভালো করে দু চোখ লাগিয়ে ঘুমিয়ে দেখেন নাই, গোটা জিন্দেগি যেই ব্যক্তি পেট ভরে কোনোদিন খানা খান নাই, যে ওই ব্যক্তির জীবনে শুনবেন আপনি ঝিমাবেন ঘুমাবেন, অন্তত পক্ষে আজকের জন্য এটা বাদ, ঠিক না? তাই কথা বলেন না, ঠিক না? যে আজকের জন্য এটা বাদ। তারপরে তো ঘুমাইতে মন চায়, মুয়াজ্জিন সাহেবের রুম আছে, যান, ওখানে খেতা বালিশ ডাবল ফ্যান আছে, ঘুমান গা। রাগ করলেন নাকি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন একজন মনীষী, এমন একজন মহামানবের, যেই মহামানবকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত করেন। দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করেন। যেই নবীর সম্পর্কে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াকালা আনাসুন খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, আমি আনাস। তবে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম 10 বছর। কয় বছর? 10 বছর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবী কেমন নবী, আমার মনিব কেমন মনিব, তোমরা একটু মনোযোগ দিয়া শোনো। এই 10 বছরের ভিতরে আমি যতগুলো কাজ করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে থেকে, ফামা ক্বালা লি উফি ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা দিন আমি আনাসকে বলে নাই, ও আনাস তুমি এই কাজটা কেন করলা আর এই কাজটা তুমি কেন করলা না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বছরের খাদেম? কথা বলেন, কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম। এই 10 বছরের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাকে আমার মনিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলে নাই, হে আনাস তুমি এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলা না। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমাদের চরিত্র, সুবহানাল্লাহ, আমাদের চরিত্র তো মাশাআল্লাহ বলার মতো চরিত্র। ইদানিং ফেসবুকে একটা বিষয় ভাইরাল হয়েছে, ওই দিন দেখলাম, যে এত কষ্ট লাগলো ভিডিওটা দেখে, যে একজন কাজের মেয়েকে বড়লোক ওনারা প্রাইভেট কারে চলাফেরা করে, তো প্রাইভেট কারের যে পিছনে যে ঢিকি আছে যেটার মধ্যে মিটকেস রাখে, অনেকে হয়তো বা দেখছেন ভিডিওটা, যে এইটার ভিতরে ঢুকায়া কাজের মেয়েকে নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করছেন? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাস রাদিয়াল্লাহু তাআলা কয় বছরের খাদেম? 10 বছরের মধ্যে তিনি বলতেছেন যে আল্লাহর নবী কোনদিন আমাকে বলে নাই আনাস তুমি এটা কেন করলা, এই কাজটা তুমি কেন করলা না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি মানুষের জন্য একটা উত্তম আদর্শ, ঠিক কি না? উত্তম আদর্শ গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা এই পয়গম্বরকে এই মাসে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেই নবী দুনিয়াতে আসার পর, নবুয়ত পাওয়ার পর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, সাদা এবং কালার মধ্যে কোনো পার্থক্য নাই। একজন মানুষের চামড়া ধলা আর একজন মানুষের চামড়া কালা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা এর মধ্যে কখনো বৈষম্য করবা না। তোমাদের বাড়ির খাদেম, তোমাদের বাড়ির যেই দাসী আছে তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। তোমাদের বাড়ির যেই সমস্ত কামলা আছে, চাকর আছে, যারা কাজ করে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। বিশেষ করে তোমাদের যারা স্ত্রী আছে তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করবা, কারণ প্রত্যেকটা স্ত্রীরা হলো তোমাদের কাছে আমানত। প্রত্যেকটা স্ত্রীরা প্রত্যেকটা স্বামীর কাছে কি
আমানত। যদি এই আমানত তুমি রক্ষা না করো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় তোমাকে দাঁড় হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো এবং সাদার মধ্যে কোনো পার্থক্য নাই। যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। যার মধ্যে কি আছে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। যেরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী গোলাম ছিলেন, চেহারা একেবারে কালো ছিল, দাঁতগুলো এলোমেলো ছিল, চুলগুলো উস্কো খুস্কো ছিল, চেহারার কোনো সাইজ ছিল না যে এই মানুষটারও দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি যে দুনিয়ার মধ্যে একজন সাদা চামড়ার মানুষের চাইতে এই হাবশী গোলামের দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা কেন? এটা হলো তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলাকে ভয় করে যে ব্যক্তি গুনাহের কাছ থেকে বিরত থেকে আল্লাহর হুকুমগুলো পালন করে যাবে, যে এই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে অনেক। তো রাসূল বললেন বিদায় হজের ভাষণে যে সাদা এবং কালার মধ্যে কোনো পার্থক্য নাই, রাজা এবং প্রজার মধ্যে কোনো ভেদাভেদ নাই, এমনিতে কোনো ভেদাভেদ নাই, কিন্তু কাজের ক্ষেত্রে রাজা এক কাজ করবে, প্রজা আরেক কাজ করবে, ঠিক আছে, কিন্তু যখন তারা এক কাতারের মধ্যে দাঁড়ায় যাবে কোনো জিহাদ করার জন্য, তখন রাজা এই কথা বলতে পারবে না যে তুই বেটা চাকর, তুই পিছে যা। মসজিদের মধ্যে একই কাতারের মধ্যে যখন একজন রিকশাওয়ালা আবার একজন কোম্পানির মালিক যখন একই কাতারে এসে দাঁড়ায় যাবে, তখন মালিক এই কথা বলতে পারবে না বেটা তোর গায়েতে গন্ধ হইতেছে, যা তুই পিছে যা, এই কথা বলার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? ওয়া মা দারাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি তার যতগুলো স্ত্রী ছিল, কোনো একটা স্ত্রীর গায়ে তিনি কখনো হাত তোলেন নাই। তার যত দাস দাসী ছিল তাদের গায়েও তিনি কখনো হাত তোলেন নাই। কিন্তু ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, কাফিরদের বিরুদ্ধে যখন তিনি জিহাদ করেছেন তখন তিনি তলোয়ার চালাইছেন, কারণ সেখানে আল্লাহ পাকের হুকুম, সেখানে জিহাদ করা আল্লাহ পাকের হুকুম। কিন্তু এমনিতে তিনি কখনো কোনো নারীর গায়ে হাত তোলেন নাই, কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি হর হামেশাই দেখা যায় যে অনেক সময় আমার আপনার স্ত্রীর গায়ে হাত তুলি, স্ত্রীর গায়ে হাত তুলি, স্ত্রীকে মারি, স্ত্রীকে মারধর করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াওম। দুনিয়ার মানুষ, তোমরা দিনের বেলা তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে তার শরীরে হাত তুললা, তার গায়ে তুমি হাত তুললা, তাকে মারলা, কিন্তু তুমি পুরুষ, তোমার তো এক সময় তোমার স্ত্রীর প্রয়োজন হবে। রাতের শেষ ভাগে তুমি যখন তোমার স্ত্রীর সাথে মিলিত হতে চাইবা, যে তখন তোমার চক্ষু লজ্জায়, তোমার চোখটা চোখ লজ্জায় অবনত হবে, তোমার মনে মনে একটু গিল্টি ফিল হবে, হায় হায়, দিনের বেলা তো আমি এই স্ত্রীর গায়ে হাত তুলছিলাম, আবার এখন আসছি আমি এই স্ত্রীকে আদর করার জন্য। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদ সুম্মা ইয়াজমিউহা আখিরিল ইয়াওম। দিনের বেলা তো রাগের সুদে এমন রাগ উঠছে, এমন মার দিছ, কিন্তু দেখা যাবে যে দিন শেষে তোমার আবার স্ত্রীর প্রয়োজন হবে, হবে না? স্ত্রীর প্রয়োজন হবে, যে তখন যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবা, যে তখন তোমার জন্য চক্ষু লজ্জায় তোমার চোখ অবনমিত না হয়। এজন্য রাসূল বলেন যে তোমরা কখনো তোমাদের স্ত্রীর গায়ে হাত তুলবা না। আর তোমাদের যদি কারো কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তো কোনো মুখ কালো করবা না, বুক রুসকাবা না। আল্লাহ তাআলা বলছেন যে এটা কাফেরদের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, যে তাদেরকে যখন কোনো কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হয়, কন্যা সন্তান জন্ম হওয়াকে আল্লাহ তাআলা বলছে সুসংবাদ, আর কাফেররা এটাকে মনে করত দুঃসংবাদ। যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো তখন তারা রাগে গুসায় তাদের বউগুলো কুচকায় বলতো যে এটা কি হয়েছে, এটা আমাকে আমার কি দিছে এটা। এই কন্যা সন্তানকে তখন তারা জীবন্ত কবর দিত, আমরা অনেকে জানি দাহিয়াতুল কলবির ঘটনা। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্য দূর করার জন্য আসছেন। একজন নারী যখন আপনার ঘরে মেয়ে হিসেবে জন্ম নেবে তখন এই মেয়েটা আপনার জন্য রহমত। কি বলেন? রহমত। আবার এই নারী যখন আপনার ঘরে স্ত্রী হয়ে আসবে তখন আপনার জন্য এই নারীটা হবে আপনার জন্য নিয়ামত। কি? নিয়ামত। আবার যখন এই নারীটা মনে করেন কোনো কারণে
হ্যাঁ, তার স্বামী থেকে তালাক দিয়ে দিয়েছে, এই নারীটা আবার স্বামীর ঘর ছেড়ে মনে করেন আপনার কাছে আসছে, আপনি তার ভাই, এই নারীটা যখন আবার আপনার কাছে আসবে, আপনি যখন তার দেখভাল করবেন তখন সে হবে আপনার কাছে আমানত। কি আমানত? আবার এই নারী যখন আমার আপনার মায়ের রূপ ধারণ করবে, তারা আমাকে আপনাকে জন্ম দিছে, যে এই মায়ের পায়ের নিচেই কিন্তু আমার আপনার সন্তানের জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? যে একজন নারী মেয়ে হিসেবে যখন আসে দুনিয়াতে, তখন প্রত্যেকটা বাবার কাছে এই মেয়ে হিসেবে রহমত হিসেবে আসে। যখন স্ত্রী হিসেবে আসে, তখন আপনার কাছে সে আপনার আমানত হিসাবে আসে। যখন আপনার এই বোন হিসাবে আপনার কাছে দুনিয়াতে আসে, যে তখন নিয়ামত হিসাবে দুনিয়াতে আসে। আর যখন বৃদ্ধ হয়ে যায় আপনার মা বাবা, যে ওই সময় যখন তাদের খেদমত করা আপনার জন্য ফরজ হয়ে যায়, যে তাদের সাথে সুন্দর আচরণ করা, তখন এই সময় যদি আপনি ভালো আচরণটা করতে পারেন, এই আচরণ করার কারণে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীদের সাথে আমাদের ভালো আচরণ করা দরকার, আছে না নাই? আছে না নাই? এজন্য অনেক মহিলা আছে এরকম বলে যে হুজুর, আমার স্বামীর এত রাগ, যে একটু রাগ উঠলেই আপনার ঘরের জিনিসপত্র ভাঙ্গিয়া সরে একটা করে ফেলায়। আছেন এরকম খাটাস মার্কা? কেরে ভাই, তোর রাগ উঠছে, তুই বাইরে যাইয়া অন্য কিছু খা, মাটি খা, বালু খা, তুই ঘরের জিনিসপাতি ভাঙবাস, কষ্ট করে জোড়াইছে, জোড়াইতে তো আবার টাকা লাগবো। কি কোন একটা জিনিসপাতি জোড়াইতে টাকা লাগে না? তা আপনি তো রাগ উঠছে, রাগের মাথায় আপনি সুকেস মুকেস খাট ফুট সব ভাঙ্গা লাইলেন আপনার বউয়ের সাথে রাগ কইরা, কিন্তু পরবর্তীতে যখন বুঝে আসে তখন তো আমাকে আফসোস করতে হয়। তো এই জন্য গত সপ্তাহে দান সদকার ওয়াদের ব্যাপারে বলছিলাম যে ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, প্রকৃত মানুষ ওই ব্যক্তি যারা তার নিজের রাগকে সংবরণ করতে পারে। যে রাগ উঠতে গেছে গা, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, কিন্তু রাগের কারণে তুমি তোমার ধন সম্পদ ধ্বংস করতেছো, নিজেও ধ্বংস হইতেছো, আবার এই দান সদকা করে যে সওয়াব হইতো এগুলো দান না করে ধ্বংস করার কারণে ওই সওয়াব থেকেও তুমি মাহরুম হইতেছো। এজন্য সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি আমার আপনার জন্য আদর্শ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে এই দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য রহমত স্বরূপ করে। কি বলেন? কি করে? রহমত স্বরূপ করে। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণ যোগ্য এবং অনুকরণ যোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাবা আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের মধ্যে আসছে তিনি ছিলেন নরম মানের সাহাবী। কি মানের? নরম মানের একজন সাহাবী। তার তবিয়ত ছিল অত্যন্ত নরম, শক্ত স্বভাবের ছিলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর একদিন তার পিতার গালের মধ্যে চড় মারছে ঠাস করে। আবু কুহাফা সরাসরি রাসূলের দরবারে চলে গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আমার ছেলে আবু বকর আমার গালের মধ্যে চপেটাঘাত করেছে, আমাকে চড় দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে এক পক্ষের কথা শুনে কখনো বিচার করবা না, যদি বিচার করতে হয় তাহলে উভয় পক্ষের কথা শোনাটা ফরজ, উভয় পক্ষের কথা শুনতে হবে। রাসূল খবর দিলেন আবু বকরকে, ও আবু বকর, কেন তুমি তোমার বাবার গায়ে হাত তুললা, কেন তুমি তোমার বাবার গায়ে চড় মারলা, কি কারণে তুমি চপেটাঘাত করলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে ওই সময় আমার হাতের মধ্যে কোনো তলোয়ার ছিল না, যদি তলোয়ার থাকতো তাহলে আমার আব্বার গর্দানটা আমি ফালাইয়া দিতাম। বলে কেন কেন, কি কারণে, তোমার আব্বার অপরাধ কি? বলে যে আমার আব্বা আপনার সম্পর্কে এমন বেফাস একটা মন্তব্য করেছে যে ওই মন্তব্য করার কারণে আমি তার গালের মধ্যে চড় দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। ও পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে অন্তর থেকে একেবারে এমন ভাবে মহব্বত করে, এমন ভাবে ভালোবাসে, যদি তাদের কারণ যদি আপনার জন্য তাদের জীবনটা, তাদের মা বাবার জীবনটা
এবং তাদের সন্তানদের জীবনটা পর্যন্ত দিয়ে দেওয়া লাগে, তারপরও তারা আপনাকে ওই মহাব্বত থেকে একটুকু পিছপা হবে না। সুবহানাল্লাহ। তো দেখা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চোর মারছে আবু বকর, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালাটা দিয়েছেন, চোর মারছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে, আবু বকর। তো চোর মারার পরে রাসূলের কাছে যে বিচার নিয়ে আসছে, তো রাসূল আবু বকরকে কিছুই বলেন নাই। কেন? যে রাসূল সম্পর্কে যে ব্যক্তি কোনো কটু কথা বলবে, রাসূল সম্পর্কে যেই ব্যক্তি কোনো বেফাস মন্তব্য করবে, সেটা আমার আপনার সামনে যদি আমি আপনি মুসলমান হয়ে থাকি, নিজেকে ইমানদার বলে দাবিদার হয়ে থাকি, যে নিজেকে যদি আমি আপনি প্রকৃতপক্ষে মুমিন বলে দাবি করি, যে আমার আপনার সামনে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু নিয়ে কোনো একটা বেফাস মন্তব্য কেউ করে, তাহলে আমি আপনিও তাকে সাথে সাথে লাথি দিয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিতে বাধ্য হব। ঠিক কিনা? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, তিনি কি পরিমাণ মহাব্বত করতেন রাসূলকে, যে তার বাবাকে পর্যন্ত রাসূল নিয়ে মন্তব্য করার কারণে তিনি তার গায়ে সাথে সাথে চড় মেরে দিয়েছেন। এখন আমার আপনার সামনে যদি আল্লাহর রাসূলকে নিয়ে যদি কখনো কোনো দেশ বা কোনো দেশের মানুষ বা কোনো প্রধানমন্ত্রী বলেন বা কোনো প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী এমপি বলেন, যদি অথবা সমাজের কোনো নেতৃস্থানীয় কোনো লোক বলেন বা কোনো সাধারণ মানুষ বলেন, যদি সামান্য পরিমাণ আল্লাহর রাসূলকে নিয়ে কোনো মন্তব্য করে, তাহলে কারা কারা ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত? দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলে আমিন।